Got it stove after stove, stroke on the smoke. They tell me to quit, no listen what I'm told. They help me forget. হ্যালো গাইস, আজকে টিউটোরিয়ালে আমি আপনাদেরকে দেখাবো কিভাবে আপনি আপনার ইচ্ছেমতো একটা ডাটা ডিলিট করতে পারেন যে কোনো আইডি বা যে কোনো নেম ডিক্লেয়ার করে। তো চলুন দেখা যাক কিভাবে করা যায়। তো এখানে কমান্ড প্রম্পটে লিখতে হবে ডিলিট ফ্রম, আমার টেবিল নেম দিতে হবে স্টুডেন্ট হোয়ার স্টুডেন্ট আইডি ইকুয়াল টু, সাপোজ আমি ফার্স্ট ডাটা ডিলিট করবো 102, তো লিখতে হবে ডিলিট ফ্রম স্টুডেন্ট টেবিল নেম হোয়ার স্টুডেন্ট আইডি, সরি আমার আইডিটা ভুল হয়েছে, স্টুডেন্ট আইডি 102, আমি 1 নম্বর আইডি যে ইনফরমেশন সেটা ডিলিট করে দেব। তো চলুন দেখা যাক কী হয়। তো কিউরিওকে দেখি ডিলিট হয়েছে কিনা। তো দেখুন আমার এখানে ফার্স্ট যে ডাটাটা ছিল সেটা অলরেডি ডিলিট হয়ে গিয়েছে। তো এইভাবে আপনি ডাটা ডিলিট করতে পারেন, পার্টিকুলারলি যে কোনো একটা আইডি সিলেক্ট করে, বা যদি আপনি সবগুলো ডাটা একসাথে ডিলিট করতে চান তাহলে আপনাকে যেটা করতে হবে এখানে জাস্ট ডিলিট ফ্রম স্টুডেন্ট, যদি সবগুলো ডাটা ডিলিট করে দিতে চান, এই স্টুডেন্ট টেবিলে যতগুলো ডাটা আছে সবগুলো ডাটা ডিলিট করতে চান, তাহলে আপনাকে যেটা করতে হবে ডিলিট ফ্রম স্টুডেন্ট, মানে এই স্টুডেন্টের টেবিলের ভিতরে যতগুলো ডাটা আছে সবগুলো একসাথে ডিলিট হয়ে যাবে। তো আমি দেখাচ্ছি ডিলিট কিউরিওকে, দেখুন আমি এবার সিলেক্ট করছি, দেখুন এখানে লেখা আসছে এমটি সেট, তার মানে আমি এখানে আমার যতগুলো ডাটা ছিল সবগুলো আমি ডিলিট করে দিয়েছি, যার কারণে এখানে লেখা দেখাচ্ছে এমটি সেট। তো এইভাবে অ্যাকচুয়ালি আপনি আপনার ডাটা ডিলিট করতে পারেন যদি চান সবগুলো, পার্টিকুলারলি একটা ডাটা। তো এইভাবেই আর কি কিউরিটি ইউজ করে আপনি ডাটা ডিলিট করতে পারেন। তো আজকের মধ্যে এখানে শেষ করছি, ভালো থাকবেন সবাই।